আওয়ার চার্টার অফ ডিমান্ডস, এগুলো আমাদের প্রচারে থাকবে। আর তাদের ফেইলার, হ্যাঁ, দে লস্ট আওয়ার অটোনমি। অটোনমি কোনটা? অ্যাকর্ডিং টু দ্য 6th শিডিউল কাস্টমারি ল এটা হতে পারে। সেই কারণেই ডিউরিং লেফট আমরা জামাতিয়া কাস্টমারিকে স্বীকৃতি দিয়েছি। কিন্তু লেফটের পরে এই নতুন গভর্নমেন্ট এসে রিয়াং কাস্টমারি ল, ত্রিপুরা কাস্টমারি ল, কলই কাস্টমারি ল, এডিসি থেকে তারা পাঠিয়েছে, পাঠানো হয়েছে, কিন্তু একটাও অ্যাপ্রুভ হয় নাই। বাট এই কাস্টমারি ল এটা কিন্তু 6th শিডিউলের প্রভিশনে আছে, এটা পেতে পারে ট্রাইবেল, এটা দেয় নাই। দিয়েছিল লেফ্রন, এটা এখন দেওয়া হয় নাই। কাজেই নতুন অটোনমি না, যা ছিল অটোনমি তাকে হরণ করা হলো। ওয়ান, ভিলেজ কমিটি হতে পারে আন্ডার 6th শিডিউল। আমরা ইন্ট্রোডিউস করেছিলাম গ্রামের প্রধান মেম্বার নির্বাচিত করার ক্ষমতা গ্রামের ট্রাইবেলদের, ট্রাইবেল এলাকা। সেটা এখন নেই, 5-7 বছরের বেশি হয়ে গেল। হ্যাঁ, কোর্ট বলেছে, তারপরেও হয় নাই। তার মানে অটোনমি এখানেও হরণ করা হলো। ল্যান্ড প্রোটেকশনের যে লেফটটা ব্যবস্থা করেছিল, এডিসির প্রতিনিধিদের নিয়ে উইদাউট অ্যাপ্রুভাল অফ খুমলুং এডিসি এলাকাতে গভর্নমেন্টও কোনো ল্যান্ড ব্যবহার করে নাই ডিউরিং লেফট রেজিম। কিন্তু এখন এই যে তখন যে ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি ছিল, এগুলাকে এখন বেআইনি বলে বাতিল করে দিয়েছে। এটা অটোনমি হরণ। এরকম ভাবে যে অটোনমিগুলো আমরা হারালাম, সেগুলো আমরা তুলে ধরবো মানুষের সামনে। আর তাদের ব্যর্থতা কি, 300 থেকে 400 স্কুলের মধ্যে একজন মাত্র টিচার, কি চলছে? তারা শূন্য পদগুলো পূরণ করবেন এই প্রতিশ্রুতি ছিল, শূন্য পদ আছে, পূরণ করতে পারে না। ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউর সময় ইন্টারভিউ আগেই প্রশ্নপত্র আউট, ইন্টারভিউর আগেই মেরিট লিস্ট বেরিয়ে যায়। এটা আমরা প্রচার করব। এমন এত ব্যর্থ হয়েছে যে নিজেদের কর্মচারীকে সময় মতো বেতন দিতে পারছে না। আর যারা রিটায়ারমেন্টে গেছে প্রায় কয়শো জানি 376 জনকে তারা তাদের প্রাপ্য যে পেনশন পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছে। অথচ কি করছে তারা? আমোদ প্রমোদ একেবারে যেখানে দরকার নেই, জোনাল সাব জোনালে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান প্রচুর ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। বাইরে বিদেশে ভ্রমণে তারা ব্যস্ত, টাকা নাই। যদি হয় তাহলে এটা কোত্থেকে আসে এই কাজ করার? এই বিষয়গুলো আমরা